খোবাইব পাগল হয়ে গেছেন আল্লাহর জন্য, ঈমানটাকে লালন করেছেন কেমন করে দেখেন। খাবার বন্ধ করে দিয়েছে, খোবাইবের কোনো চিন্তা নাই। খোবাইবকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার জোগান দিয়েছেন। 2 মাস 2.5 মাস চলে গেল, খোবাইবের মৃত্যু হয় না। সবাই মনে মনে চিন্তা করলো খোবাইবের কি হয়েছে। সবাই জানতে পেরেছে খোবাইবের আল্লাহ খোবাইবকে খাবার দিয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? আসতে কবেন আল্লাহ কি পারেন না? আল্লাহ যদি মরিয়মের পেটে স্বামী ছাড়া সন্তান দিতে পারেন, আল্লাহ যদি আদম হাওয়াকে যদি বাপ মা ছাড়া যদি পৃথিবীতে আল্লাহ তাআলা দিতে পারেন, আল্লাহ কি পারেন না? অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা। খোবাইবের খাবারের ব্যবস্থা হয়ে গেল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল খোবাইবকে তারা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে। বলা হলো খোবাইব আল্লাহর দ্বীনটা ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর ইসলামকে ছেড়ে দাও। খোবাইব বলল সব ছাড়বো, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়বো না, কোনো ক্রমেই সম্ভব নয়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত বর্ণিত হলো, সেখানকার আদালত তার বিরুদ্ধে শুলে কাস্টে ঝুলিয়ে মারার অর্ডার দিয়ে দিল। তার কানে সংবাদ চলে এলো, সঙ্গে সঙ্গে বলা হলো খোবাইব তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? আমরা ইচ্ছাগুলো পূরণ করব। সঙ্গে সঙ্গে খোবাইব বলছেন আমার শেষ ইচ্ছা তোমরা যদি পূরণ করে নিতে চাও, পূরণ করে দিতে চাও, আমি দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, দুনিয়ার কারোর সঙ্গে আমি কথা বলতে চাই না। আমাকে একটা চান্স যদি দিতে চাও, সেই চান্সটা হলো আমাকে ওযুর পানি দিয়ে দিবা, নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। আমাকে ওযুর পানি দিয়ে দাও। কি সম্পর্ক তার আল্লাহর সঙ্গে করেছেন। আমরা সম্পর্ক গড়বো কার সাথে? আজকে মাহফিল শেষ করে নিয়ে সবাই বাড়িতে চলে যাব। আমরা বাড়িতে চলে গিয়ে ঘুমানোর পূর্বে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে চোখটা বন্ধ করলাম, চোখটা আর খুলতে নাও পারি। এই চোখ আমার জীবনের শেষ বোঝা হতে পারে, বন্ধ হতে পারে। দিন শেষে আপনি যখন চিন্তা করে দেখবেন, রাতের আধারে যখন চিন্তা করবেন, পার্শ্বে বউ আছে, সে আপনার আপন কেউ না। সন্তান, যে সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, সে আপনার আপন কেউ না। আপনার বাবা আপন কেউ না, মা আপন কেউ না। মরে যাবেন এখন, 12 ঘন্টার মধ্যে জানাজা, কাফন, দাফন। আপন কে? আপন তো আমার আল্লাহ। খোবাইব বলছেন তোমরা আমার সঙ্গে যার সাক্ষাৎ করতে দিচ্ছ, আমার কারো সাক্ষাতের দরকার নেই, ওযুর পানি দিয়ে দাও। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়ছেন, জীবনের শেষ নামাজ। উনি বুঝতেছেন আমার জীবনের শেষ নামাজ। ওযু বানায় প্রথম রাকাত আস্তে আস্তে পড়েন। দ্বিতীয় রাকাতে গিয়ে মনে মনে চিন্তা করলেন, পৃথিবীর কোন জায়গা আপনি এই বিধানগুলো পাবেন না। কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ? কে বলেছে যেখানে পারিবারিক কোনো মজবুত কাঠামো নাই, যেই জায়গায় প্রতি 100 জনে মানসিক রোগী খুঁজে পাওয়া যায়, যে জায়গায় মানসিক রোগীর সরাসরি, যেই জায়গায়, যে দেশের পার্লামেন্টে সমকামিতার আইন পাশ হয়, যা নিকৃষ্ট জানোয়ারদের ভিতরেও নাই। ইউরোপ থেকে আমরা কি সভ্যতা নেব, যে ইউরোপের সভ্যতা গড়ে উঠেছে আমার দেশের সম্পদগুলো চুরি করে। দেশ শাসন করেছে, আমার এই উপমহাদেশ শাসন করেছে 200 বছর। আমরা তোমাদের সঙ্গে কিছু ব্যবসা করিতে চাই, বলছে না? ব্যবসা করতে এসে শাসন করেছে ওরা, শোষণ করেছে ওরা, সমস্ত কিছু চুরি করে, সব কিছু ডাকাতি করে নিয়ে গিয়ে তারা সভ্যতা গড়ে তুলেছে। কি শিখাবে আমাদেরকে তারা? মুসলমান শিখবে কোন জায়গা থেকে? আসতে বলবেন না, কোন জায়গা থেকে? বিলাতি সভ্যতার ভিতরে কিছু নেই, কিচ্ছু নেই। যেই শিক্ষার ভিতরে আমি আল্লাহ কি খুঁজে পাবো না, যে শিক্ষার ভিতরে আমি আখিরাত চিনতে পারবো না, যে শিক্ষার ভিতর দিয়ে আমি তাওহীদকে লালন করতে পারবো না, সে শিক্ষার 0% মূল্য নাই আমার ভাইয়েরা। কিন্তু প্রশ্ন হলো, 180 কোটি মুসলমান গোটা দুনিয়া জুড়ে, আজকে গোটা দুনিয়াতে সবচাইতে বেশি মার খাচ্ছে কারা? বলেন কারা? মুসলমানেরা মার খাচ্ছে। অথচ গোটা দুনিয়ার নেতৃত্বে মুসলমান দিয়েছি, কিন্তু সেই নেতৃত্বের আসন থেকে, শাসকের আসন থেকে শাসিতের আসনে কেমনে গেল? মুসলমান তো
এইরকম করে হাত রাখার জাতি ছিল না, মুসলমান ছিল দেওয়ার জাতি। আজকে মুসলমানদের এই করুণ পরিণতি কেন হলো, কি জন্য হলো? আল্লাহ তাআলা নিজেই তার ফাইন্ড আউট করেছেন, নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। বলবে মুখ দিয়ে সমাজে তা চলতে পারে না। বিভিন্ন অজুহাত, হাত দুইটার পাশাপাশি আরেকটা হাত, ডান হাত বাম হাত, আরেকটা হলো কি অজুহাত। এই অজুহাত যারা দেখাবে, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ না মানো, তাহলে কি হবে? ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফলাফলটা কে দিয়ে দিলেন? আসতে বলবেন না, কে দিয়ে দিয়েছেন? বিশ্বদ্রষ্টা কবি আল্লামা ইকবাল, বড় একজন বড় দার্শনিক ছিলেন। আল্লামা ইকবাল বলেছেন, একজন বড় ফিলোসফার ছিলেন। আমেরিকার ইউনিভার্সিটি থেকে যিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন, সেই সময় আমেরিকার সভ্যতা তাকে গ্রাস করতে পারে নাই, কারণ তিনি তার চোখের মধ্যে রেখেছেন কাবার, মক্কা মদিনার ধুলি। তিনি বলেছেন, ও জামানে মে মুআজ্জাজ থে হাম মুসলমান হোকর और तुम खारे हुए तारिके कुरआन होकर। সে যুগের মানুষেরা কোরআনে কারীমকে সম্মান করার কারণে, কোরআনকে আনুগত্য করার কারণে, কোরআনের হুকুমকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার কারণে গোটা পৃথিবীতে মুসলমান নেতৃত্বের আসনে সমাসীন ছিল, মর্যাদা আসনে সমাসীন ছিল। যেদিন থেকে মুসলমান কোরআনটাকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত হতে শুরু করেছে। কাশ্মীরে মুসলমানকে মারে হিন্দু ভাইরা, ইরাকের মুসলমানদেরকে মারে খ্রিস্টানেরা, ফিলিস্তিনের মুসলমানকে মারে ইহুদিরা, আরাকানের মুসলমানদেরকে মারে বৌদ্ধরা। গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খায়। আবার মুসলমানকে মারে কিছু মুনাফিক নামক মুসলমানেরা। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? সব মুসলিম কি মুসলিম নাকি? খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না। যোগ্যতা লাগবে। মুসলিমের ছেলে মুসলিম হতে পারে না, তার যোগ্যতা লাগবে, ঈমান থাকতে হবে। এটাই হলো ইসলামের স্পিরিট। এই জন্য ইসলামকে মানবো আমরা ১ আনা ১৬ আনা। গতকালকে একটা মাহফিল ছিল আমার দিনের বেলা, আমার পাশে এমপি মহোদয় বসা। আমি এমপি মহোদয়কে বললাম, শুনুন এমপি মহোদয়, কোন কাজ অর্ধেক মানলে পরে, অর্ধেক করলে পরে সেই কাজে কখনো সফল আমরা হতে পারি না। পৃথিবীর যে কোনো কাজ আপনি অর্ধেক করবেন, অর্ধেক করবেন না, হবেন না সফল। ইসলামটাকে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? কিন্তু আমরা কি পূর্ণাঙ্গ মানি নাকি? আস্তে কবেন না, মানি নাকি? আপনি মাহফিল এসেছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে দিয়ে বলেছেন, তোমরা যখন হাঁটবে, তোমরা যখন চলবে, তখন তোমার বামে চলবে না ডানে চলবে? বলেন বলেন। রাস্তায় চলার আদবটা ইসলাম কি শিখেছে? বামে না ডানে? আমরা রাস্তায় চলি বামে না ডানে? বলেন বামে না ডানে? 1000 বার আপনি চেষ্টা করেন না কেন, আপনি তো ডানে চলতে পারবেন না, কারণ দেশের প্রচলিত ট্রাফিক আইন আছে না নাই? ট্রাফিক আইন হলো বামে চলো, আল্লাহর আইন হলো কি? ডানে চলো। আমেরিকায় যান, সেখানে ডানেই চলে। ওরা ইসলাম মানে, আর আমাদের কি ইসলামের বাইরে রাখে। আগে দেখি খাবারটার উৎস কোথায়, খাবারটা আসছে কোন জায়গা থেকে, ইনকামটা আসছে কোন জায়গা থেকে, সেই হিসাব কি এখন আছে নাকি? 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করলো কোন পীর সাহেবরা? জাতীয় পত্রিকায় আসছে। এটা তো আমার জরিপ না। দুর্ভিক্ষ কেন হবে? দুর্ভিক্ষ কেন আসে? কি জন্য আসে? কাদের হাতের কামাই? বলেন কাদের? আমাদের। রাশিয়া ইউক্রেনকে হামলা করলো কেন? কোনো কিছুর অভাব না, প্রভাব। অভাবের কারণে এই আক্রমণটা নয়, প্রভাবের কারণে আক্রমণ। আমি দেখাচ্ছি আমার ক্ষমতা কত। আমার বন্ধুগণ, এই যে গোটা বিশ্ব জুড়ে বিশ্বায়ন, এই ক্রাইসিসকে আমরা যদি আল্লাহর কাছ থেকে যদি
আল্লাহকে যদি বলি আল্লাহ বিশাল ক্রাইসিস থেকে উদ্ধার করে, আল্লাহ কি কোনো ক্রাইসিস রেখেছেন নাকি বলেন? তেলের কোনো সংকট আল্লাহ রাখেন নাই। সংকট সৃষ্টি করছে আল্লাহ না মানুষ? আল্লাহ না মানুষ? আমার নবীজি মক্কা মুকাররমা থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করেছেন। সুবহানাল্লাযী আসরা। কোরআন যারা রিসার্চ করেন, এই যে তিনি রাত্রি ভ্রমণ করলেন, ওই রাস্তার মাটির নিচের দিয়ে আল্লাহ তাআলা এমন পরিমাণ তেল রেখে দিয়েছেন, সাগরের একটা বড় সাগরের যত পানি আছে তার চেয়ে বেশি পরিমাণ তেল আল্লাহ পাক সেই জায়গায় রেখে দিয়েছেন। সম্পদের কোনো ঘাটতি তিনি রাখেন নাই, কোনো ক্রাইসিস রাখেন নাই। আমার দেশ, আমি বহু দেশ সফর করেছি, আমার চাইতে সুন্দর দেশ খুঁজে পাওয়া দারুণ কঠিন ব্যাপার। যে দেশে সাগর আছে, যে দেশে নদী আছে, খালবিল আছে, পাহাড় আছে, সেই পাহাড়টা সুন্দর গাছ গাছালি দিয়ে সাজানো, যেন নববধূর মতো সাজানো একটা দেশ আমার। আলহামদুলিল্লাহ। সুজলা সফলা শস্য শ্যামলা সোনার বাংলা, এত সুন্দর দেশ, যে দেশে গ্যাস আছে, তেল আছে, সোনা আছে, সব খনির পাশাপাশি বড় একটা খনি আছে, সেটা হলো চোরের খনি। ঠিক কিনা? এটা আমার কথা না, নেতা বলে গেছে, নেতা বলেছে। সব চাটার দল চারটা চুটটা খাইয়া ফালাইয়া দেয়। এটা কি আমার কথা? আফসোস করেছে। আমার ডানে চোর বামে চোর। ডানে কারা? ওনার ডানে কারা? বঙ্গবন্ধুর কথা এটা। আমার ডানে চোর বামে চোর, সামনে চোর পিছনে চোর। আফসোস। নেতা আফসোস করে কথাগুলো বলেছে। কোথায় যাবে? কেউ কাউকে দাম দিতে চায় না তো। নেতা মঞ্চে কথা বলে, কর্মীরা শিয়াল নিয়ে মারামারি করে। একটা কুত্তা গ্রুপ আর একটা শিয়াল গ্রুপ, এই তো। কেউ কাউকে বিশ্বাস করে না। মূল কারণ হলো কি নাই? আসতে বলবে না, কি নাই? কোরআন আছে, আদব আছে। কোরআন নাই, আদব নাই। একটা জরিপ প্রশ্ন করি আপনাদের। মাদ্রাসা আর কলেজ, অস্ত্র পাওয়া যায় মাদ্রাসায় না ভার্সিটিতে? ভালো করে। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি ঢাবিতে পড়েছি। ভাঙ্গা চূড়া কিছু এলেম কালাম নাই, তেমন পড়াশোনার চেষ্টা করেছি। শুরুটা করেছি মাদ্রাসায়। আদব বলতে যেটা, আচ্ছা মাদ্রাসায় শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? শিক্ষক ছাত্রকে পিটানোর দরকার আছে না নেই? যেদিন থেকে দেশের শিক্ষকরা তাদের হাত থেকে লাঠি সরায় নিছে, শাসন সরায় নিছে, বেয়াদবি শুরু হয়েছে সেদিন থেকে। আচ্ছা, তাহলে মাদ্রাসার স্বভাব হলো শিক্ষক ছাত্রকে শাসন করে, আর ভার্সিটিতে কি হয়? শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? আমি কিন্তু আপনারাই বলতেছেন, কিন্তু ছাত্র শিক্ষকের রুমে ঢোকার সঙ্গে সঙ্গে শিক্ষক দাঁড়ায় যায়, বাবা কিছু বলবা? স্যার সোজা হয়ে যায়। খবর আছে, আছে না নয়? কি চলছে শিক্ষাঙ্গন? ইডেনকে কি করা হলো? ইডেনের এমন ছাত্রীও আছে যে ছাত্রীগুলো শেষ রাতে তাহাজ্জুদের সেজদায় পড়ে কাঁদে, এরকম আছে। তাদেরকে জেনার কাছে বাধ্য করা হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মানিক কোথায় ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছে। দৃষ্টান্তমূলক শাস্তি কি হয়েছে? কিছু হয়েছে? দরকার কি? দরকার আদব পাবেন এখানে। কিছু না পেলেও কি পাবেন? আদব। পিতামাতা, সন্তান, শিক্ষক, ছাত্র, কেমন কি সব কোরআনে আছে না নাই? সূরা লোকমান পড়বেন। লোকমান হচ্ছে আদবের সূরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আপনার ভিতরে পেয়ে যাবেন। আজকে কিছু সূরা বলে দিচ্ছি আপনাদের। সূরা হুজুরাত পরিবারে পড়াবেন, সূরা লোকমান পড়াবেন, সূরা নূর পড়াবেন। আপনার সন্তান আপনার পায়ের কাছে এসে বসবে, দোয়া করবে।
শুধু টাকা হলেই কিন্তু সুখ হয় না, বিশাল বড় বিলাসী বাড়ি হলে সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে রিজিক কিন্তু শুধু টাকা পয়সা নয়, আপনার সবকিছু আছে কিন্তু বউটা আরেক দিকে লাইন মারে, লাভ আছে নাকি? সবকিছু আপনার আছে, ছেলেটা ইয়াবা খায়া শীত হয়ে পড়ে থেকে গাঁজা খায়া, লাভ আছে নাকি? আমার বন্ধুগণ, আদর্শ নাগরিক গড়তে হবে, আদর্শ সমাজ গড়তে হবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাস্তায় পড়ে থাকবে, কেউ সেদিকে তাকাবে না, কারণ সে ভয় করে কাকে? কিন্তু টাকা তো দূরের কথা, জুতাই থাকে না মসজিদে। আমার ভাইয়েরা, আগের মানুষ ছিল তোমার তোমার, আর এখনকার মানুষের চিন্তা হলো সব কি আমার আমার। এই চেতনা কেন এসেছে? এই চেতনা আসার মূল কারণ হলো নৈতিক শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি, কোরআন থেকে আমরা দূরে চলে গেছি। কোরআনকে আমরা সুন্দর করে পড়বো, জানবো, ইমানটাকে লালন করব সারা জীবন। আমরা জেনেছি ওযুর ফরজ কয়টা, ওযু ভঙ্গের কারণ কয়টা? 7টা। সবাই মুখস্থ বলে ফেললেন। ওযুর ফরজ 4টা, ওযু ভঙ্গের কারণ 7টা। কিন্তু আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি ইমান ভঙ্গের কারণ কয়টি, আমরা সবাই কিন্তু বলতে পারবো না। ইমান ভঙ্গের কারণও আছে না নাই? আমার ইমান কোন দিন চলে গেছে নিজেও জানি না। কথা বুঝলেন কি? বলবো? সবাইকে শুনতে রাজি আছেন? আল্লাহর কসম করে বলি, আমি দরদ দিয়ে কথা বলার চেষ্টা করি, কেউ মনক্ষুণ্ণ হবেন না। মাইন্ডটাকে সেট আপ দিতে হবে, ফিরে দাঁড়াতে হবে। ভুল করেছে অনেক, তওবা করে আল্লাহর সামনে সঁপিয়ে দিতে হবে সবকিছু। দিন শেষে আমার কেউ না, দিন শেষে আমার কে? আসতে বলবেন না কে? মার পেটে আমাকে দেখেছেন কে? যিনি মার পেটে দেখেন তিনি কি দুনিয়াতে দেখতে পারবেন না? কি করে খাবে তুমি? দেখছেন একটা হাফেজ, আমার দেশের একটা ছেলে, গোটা পৃথিবীকে হারিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। গভর্নমেন্টকে ধন্যবাদ, তাকে রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া হয়েছে। মাননীয় ধর্মমন্ত্রী মহোদয় তিনি সম্বর্ধনা দিয়েছেন। সম্বর্ধনা কেন দেওয়া হলো? নাস্তিক পাড়ার কিছু নাস্তিক ওদের গায়ে চুলকানি শুরু হয়েছে। কি একে আবার রাষ্ট্রীয় সম্বর্ধনা দিতে হবে হাফেজকে? এটা কোনো যোগ্যতা হলো? 30 পারা কোরআন মুখস্থ করেছেন, নাকি কোনো যোগ্যতা না? তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। কোরআন মুখস্থ করা এত সস্তা বিষয় নয়। কোরআন মুখস্থ এটা একটা রহমত। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলে আলহামদুলিল্লাহ। হাওয়া লেগেছে কোরআন তেলাওয়াতের। ফিফা চলছে কাতারে, না? কাতারে তো ফিফা চলছে। কোন গ্রুপ? ব্রাজিল না আর্জেন্টিনা? বলে কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা? এখানে ব্রাহ্মণবাড়িয়া মারামারি করে শহীদ হয়। কি পাবলিক আমার দেশে! আজব। খেলোয়াড়ের জার্সি না পড়ে রাসূলুল্লাহর সুন্নাত জার্সি পড়ো, রাসূলের ফলোয়ার হয়ে যাও। তুমি কি জানো না ব্রাজিলে প্রকাশ্য আযান নিষিদ্ধ? তুমি কি জানো না আর্জেন্টিনায় প্রকাশ্য আযান মাইক নিষিদ্ধ? তুমি কাকে ফলো করছো? হ্যাঁ, শরীর চর্চার জন্য আপনি খেলতে পারেন, কিন্তু যেখানে জুয়া আছে, যেখানে জুয়ার আসর বসবে, সেখানে ক্ষতি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মেসির ছেলে বয়স হয়ে গেছে 16 বছর। 16 বছর বয়স, আবার সে বিয়ে করতেছে নতুন করে। ওদের বাচ্চা আগে হয়, এরপরে বিয়ে হয়। সেই সিস্টেম আবার আমার দেশেও আসছে। আগে গায়ে হলুদ, আগে বাচ্চার মা, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। এরকম রেকর্ড আছে না নয়? তারা হচ্ছে সেলিব্রিটি। আমাদের তাহজিব তামাদ্দুন কোথায় গেল আজ? অত্যন্ত লজ্জার কথা এগুলো। ইসলামের দিকে একটু ব্যাক। ইসলাম শান্তি বাবা, নচেত শান্তির কোনো পথ অন্য কোথাও। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার? পানির দরকার। বাড়িওয়ালা বলছে লেগেছে আগুন, কে আছো আমাকে বাঁচাবে? একজন ওই বাড়ির পাশে দিয়ে নিয়ে যাচ্ছিল ড্রাম ভর্তি ডিজেল।
বাড়িতে লেগেছে আগুন, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে, আগুন কমবে না বাড়বে? আর একজন যাচ্ছিল 1 ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, আগুন তো বাড়বেই, কারণ আগুন নিভানোর জন্য তো পেট্রোল ডিজেল অকটেন লাকড়ি খড়ি নয়, আগুন নিভানোর জন্য যেমন প্রয়োজন পানি, সমাজের আগুন বন্ধ করার জন্য প্রয়োজন কোরআনের বিধান। আসতে বলুন কেন, জোরে বলেন ঠিক কিনা? সবকিছু আল্লাহ পাক সাজিয়ে গুছিয়ে দিয়েছেন, সবকিছু আল্লাহ তাআলা এর মধ্যে বলে দিয়েছেন, কোনো কিছুই দরকার নাই আর। মানুষের জন্য আল্লাহ নিজেই বলে দিয়েছেন সবকিছু আমি তোমার জন্য সবকিছু ওপেন করে দিয়েছি। এক মাহফিলে বলতেছিলাম সবকিছু আছে, এক কৃষক সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে নাকি? এরকম কিছু লোক থাকে তো। বললাম আলু কেন? ওয়াদে সাহিয়া ওয়াদা সিহা ওয়া বাসালিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব আলো নাই। এই তথ্য এসেছে কি 500 বছর আগে? না। সৌর জগৎ নিজের গবেষণা করে তারা হালে এসে প্রমাণ করেছে সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। কোরআন আজ থেকে 1500 বছর আগে বলছে চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের নিজস্ব আলো আছে। সুবহানাল্লাহ বলবেন? আজ থেকে 200 বছর আগের বিজ্ঞানীরা বলতো পৃথিবী নয় সূর্য ঘোরে, এখনকার বিজ্ঞানীরা বলতেছে না সূর্য নয় পৃথিবী ঘোরে, ওদের মাথায় ঘোরে। আল্লাহ কোরআনের সূরা ইয়াসিনে তাই স্পষ্ট করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুনবেন, কথাগুলো শুনবেন, একটু কারণ লাগান। কোরআনকে বুঝতে হবে সায়েন্সকে সামনে রেখে, কোরআনকে বুঝতে হবে আইনকে সামনে রেখে। পৃথিবীর মানুষের তৈরি করা আইনের অসারতা কোরআন প্রমাণ করে দেয়। পশ্চিমা বিশ্বে উত্তর দিকের যে সম্পত্তির বিধানগুলো আছে, একবার বিধান করলো কি বাপের বড় সন্তান বেশি পাবে। 10 বছর এই আইন থাকতে দেখা গেল বাপের কোনো বড় বেটা বেঁচে থাকে না, সব মার্ডার হয়ে যায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ফারায়েজ, যে উত্তর দিকের বিধান দিয়েছেন, কিয়ামত পর্যন্ত ব্যালেন্স, এর মধ্যে কেউ কোনো কিছু ঢুকাতে পারবে না। সূক্ষ্ম আইন, সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম রায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে বিবাহর প্রথা, ইসলাম যে সিস্টেম দিয়েছে, পৃথিবীর কোথাও আপনি এত সুন্দর সিস্টেম পাবেন না। অর্থাৎ আল্লাহর বিধানের উপরে যারাই কলম বসাবে তাদের ঈমান নাই। তাদের ঈমান আছে? আমাকে বানিয়েছেন কে? তিনি কি ভালো বোঝেন না? তিনি তো ভালো বোঝেন। এজন্য ঈমান ভঙ্গ করা যাবে না। সবার আগে আমরা কি ঠিক রাখবো বলেন? ঈমান ঠিক রাখবো। কিন্তু ঈমান তো ঠিক থাকবে, কারণ নামই হলো ঈমান আলী। কি নাম? নাম হলো মুহাম্মদ ঈমান আলী। মুহাম্মদও আছে, মুহাম্মদ ঈমান আলী, কিন্তু ফজরে ওঠে না, নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়, নাম হলো হিম্মত আলী। ট্রাকের চাকা নয়, সাইকেলের চাকা, বাস চলি ভয় করে, নাম হলো হিম্মত আলী। নাম হলো আতর আলী, কিন্তু গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। নাম দিয়ে কাম হবে না। আল্লাহ তাআলা কাজে বিশ্বাসী, ইসলামটাকে গ্রহণ করতে হবে ভালোভাবে আমলের নিয়তে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, 3টা কাজ করবে, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। কি খেতাব বলেন? সিদ্দিক খেতাব আমাদের দেশে আছে না নাই? টাঙ্গাইলের সিদ্দিকি আরো বেশি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, শোনো, আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে দেব। সিদ্দিক খেতাব মূলত কার দেওয়া? আসতে বলবেন না, কার দেওয়া? আর আমাদের নামের শেষে লাগাইছে কারা? নিজেরাই। মিথ্যার বলি ছড়ে মুখ থেকে, নাম হচ্ছে সিদ্দিকি। আছে না নাই? অনেক ব্যক্তির নামে এসেছে সিদ্দিকি, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে 3টা কাজ করবা তুমি, আমি তোমাকে সিদ্দিক খেতাব দেব। মহাসত্যবাদীর খেতাব দি আমি তোমাকে আল্লাহ আমার 8টা জান্নাতের দরজা তোমার জন্য খুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা খেতাব নেব কার কাছে? আমরা কার থেকে খেতাব পেতে চাই? আমরা কার দফতর থেকে আমরা পুরস্কার পেতে চাই? আল্লাহর দফতর থেকে। আল্লাহ কোথায়? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছিল একজন। আরশে
আজিম। আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন এবং আল্লাহ তাআলা তিনি কত উপরে আছেন? তিনি কি শুধু উপরে না সবার উপরে? বলেন শুধু উপরে না সবার উপরে? সবার উপরে নামে একটা সূরা আছে, কি নাম বলেন? না, সূরাতুল আ'লা। বলেন সূরাতুল আ'লা। বলেন আ'লা, আরো জোরে আ'লা, আরো জোরে আ'লা, আরো জোরে আ'লা। আ'লা মানে উপর, সুপারলেটিভ ডিগ্রি। ইসলামী তাফসীরের সিগা সবচেয়ে উপরে তিনি কে? আল্লাহ। তিনি কত উপরে? আমাদের মাথার উপরে সামিয়ানা এখন দেখতে পাচ্ছি, এর উপরে আছে মেঘখণ্ড। দিনের বেলা দেখতে পাই মাথার উপরে সূর্য, রাতের বেলা দেখতে পাই চাঁদ, আর সাথে কিছু তারকারাজি। তারকা কি দুইটা তিনটা নাকি? গোটা আকাশ জুড়ে অসংখ্য আছে না নাই? গোনা যায়? গুনে শেষ করতে পারি আমরা? আচ্ছা, ওই মিটি মিটি করে জোনাকির মতো জ্বলে থাকে সেই তারকাগুলো বড় না সূর্য বড়? বলেন। আচ্ছা, তারকা কত বড়? একটু শোনো, আল্লাহ কত উপরে আছেন। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 228টি দেশ গোটা ওয়ার্ল্ডে, এই 228টি দেশ 13 লক্ষ গুণ এই পৃথিবী থেকে বড় হলো ওই সূর্যটা। ওই সূর্য আবার ওই তারকা, এদের ডিফারেন্স কেমন? দেখি আমার জোনাকির মতো, কিন্তু ওই তারকাটা এত বড়। বেটেল জুইস নামে একটা তারকা আছে যা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। ছোট হয়ে গেছে মনে হয় নাকি? সুবহানাল্লাহ। তো আসতে বলবেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় কি খেলে কিছু এখন? আর তো খেলার কথা না। আমার বন্ধুগণ, আল্লাহ কত মহান, আল্লাহ কত বিশাল, আল্লাহ কত বড়। আমি 3টা সফর করতে গেলে আমার ভিতরে আল্লাহর ভয়টা বেশি চলে আসে। যখন আমি পাহাড়ে উঠি, যখন আমি সমুদ্রের সামনে দাঁড়াই, আর যখন আমি বিমানে চড়ি, তখন ভাবি আল্লাহ তুমি কত বড়, কত মহান, কত বিশাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই তারকাগুলোকে এত সুন্দর করে সেট করে দিয়েছেন। এরকম একটা দুইটা নয়, সুপারনোভা, বেটেল জুইস, আড্রা, প্রক্সিমা সেন্টারাই, এই যে তারকাগুলো আছে, কোটি কোটি তারকাগুলো এক একটা গ্যালাক্সির মধ্যে আছে। অসংখ্য গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে রেখে দিয়েছেন। আমার ভাইয়েরা, চাঁদের দেশে মানুষ গেছি, যদি কেউ শখ করে বসে যে চাঁদের দেশে গেছি আমরা, তারকার দেশে যাব, তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্টারাই। সেই প্রক্সিমা সেন্টারাই যদি কেউ যেতে চায়, বর্তমান দুনিয়ার সুপার সবচেয়ে দ্রুতগামী যানবাহন হলো অ্যাপোলো 11। সেই অ্যাপোলো 11-এ চড়ে যদি কেউ যেতে চায়, যার ঘন্টার গতি হলো 40,000 কিলোমিটার, এই গতিবেগে যদি কেউ যেতে চায় সেই তারকার দেশে, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। পাবলিক অহংকার দেখায় কি দেখেন না? সিয়ার পাইলে ভাবে যে আমি একখান মাল, তুই কিছুই না। ঠিক কিনা? ফেরাউনকে খতম করেছেন কে? নমরুদকে খতম করেছেন কে? কিসের সুপার পাওয়ার? তোমার কোনো পাওয়ার নাই। খালি 3বার 4বার বাথরুমে যাবা, বাইরে বের হয়ে বউর সিনবার খুব আম্মা, হুঁশ থাকবে না। ভুল করেন কেন? কি ঠিক কিনা? আমি কি ভুল কইছি কিছু? কিসের পাওয়ার তোমার? আমার ভাইয়েরা, তাহলে তো সম্ভবই না। কেমন করে যাব আমরা সেই জায়গায়? সেই মহাশূন্যের কথা বললাম, এরপরে আকাশ, ব্লু স্কাই, এরপরে আল্লাহ তাআলার আরশ আজিম শুধু নয়, এরপর আরেকটা মহাশূন্য আছে, সাবআ সামাওয়াত। কোরআন বলছে সাবআ সামাওয়াত, এক আকাশ না 7 আকাশ। বলেন কয় আকাশ? 7 আকাশ, 7 মহাশূন্য। আবার দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশটা আরো ছোট। কেমন ছোট? মরু সাহারার মধ্যে যদি কেউ
হাত থেকে আঙ্গুল থেকে যদি কেউ আংটি ফেলে দেয় মোর সাহারার মধ্যে, সাহারার তুলনায় আংটি যেমন ছোট, দ্বিতীয় আকাশের তুলনায় প্রথম আকাশ তেমনই ছোট। বিশাল মহাশূন্য 7টা আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশে আজিম আমার আল্লাহ তাআলা, আমার নবীকে আল্লাহ তাআলা সে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন গতি মনের গতিতে নিয়ে গেছেন। কিসের গতিতে বলেন? মনের গতিতে। আরশে আজিম দেখেছেন তিনি, ইসরা করেছেন তিনি, 7টা আসমান সফর করেছেন তিনি, সবার সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই সমস্ত বড় বড় বিজ্ঞানীদেরকে আমরা কয়েকটা তথ্য দেবার জন্য মহাবিজ্ঞানী বলি, কিন্তু আল্লাহ তাআলা তার রাসূলকে এত বড় সফর করিয়েছেন, তিনি কত বড় মহাবিজ্ঞানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 7টা আসমানের উপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশ। আল্লাহ বলছেন, বান্দারে আমি সবার উপরে আছি, সবাইকে আমি দেখি। ও বান্দা, আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জান্নাতের কাজ যদি তুমি করতে পারো, সেই জান্নাতটা হবে অন্য কোথাও না, তুমি আমার প্রতিবেশী হয়ে যাবে, আর শাসিমের সঙ্গেই থাকবে আল্লাহ তাআলার জান্নাত বান্দার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন নাকি? নামাজ না পড়া, সুদের কারবার কইরা, মিথ্যা সাক্ষী দিয়া, গীবত শিকায়ত কইরা, ভালো হতে হবে, চরিত্র সুন্দর করতে হবে, জান্নাতের প্ল্যান থাকতে হবে। আজকে আমি তাফসীরটা পড়ছিলাম, একটা তাফসীর, একটা ঘটনা চলে আসছে। আমার বন্ধুগণ, একজন এতিম, সে তার বাগানটাকে সুন্দর করে প্রাচীর দেবার জন্য বাগানটা সোজা করে প্রাচীর দিচ্ছে। অন্যজনের একটা খেজুর গাছ পড়ে গেল। সেই লোকটার নাম হচ্ছে আবু লুবাবা। সেই খেজুর গাছটা পড়ে যাওয়ার কারণে সে এতিম সন্তান গিয়ে বলতেছে, প্রাচীর যেহেতু দেওয়া হবে, এই গাছটা আমাকে দিয়ে দিলে পরে আমি মূল্য দিয়ে দেব, আমাকে দিন, আমি তোমাকে দেব না। নবীজির কাছে যখন রিপোর্টটা চলে গেল, রাসূল বললেন, আবু লুবাবা তুমি দিয়ে দাও। তুমি যদি এতিমের পাশে যদি দাঁড়াতে পারো, এই গাছটা যদি তুমি তার সুবিধার জন্য দিয়ে দাও, আমি তোমার জন্য দোয়া করবো, আল্লাহ তাআলা তার বিনিময়ে তোমাকে জান্নাত দিয়ে দিবেন। এরপর আবু লুবাবা কয়, তাও আমি রাজি না। এরকম বেকুব মার্কা লোক এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই যে ভাই ওঠেন কেন? আমি কি দোয়া করে দেব? আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসে। সেই আবু লুবাবা তাও আপত্তি করে বসলো না, আমি দেব না। আমার নবীজির এমন অফার একজন সাহাবীর কানে চলে গেছে, তিনি সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। আহারে কি ভাগ্যবান মানুষ! 600টা খেজুর গাছ, 600 খেজুর গাছ বলেন, 600 খেজুর গাছের বাগান। যারা মদিনায় গেছেন এখনো বাগান আছে না নাই? খেজুর গাছগুলো কিন্তু অনেক মোটা মোটা, মদিনার বাগানগুলো। 600 খেজুর গাছ, এত বিশাল বাগান, তার মাঝখানে হলো সেই সাহাবীদের বাড়ি। তার নাম হচ্ছে, উপনাম হচ্ছে আবু দাহদাহ। আবু দাহদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই 600 গাছের ঠিক মাঝখানে তার বাড়ি। নবীর মুখ থেকে এই কথা আসছে, এই এতিমের এই গাছটা যে কিনে দেবে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেবে। কিন্তু আবু লুবাবা রাজি হলো না। আবু দাহদাহ যখন এই অফারটা শুনতে পেলেন, নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গাছটা কিনে নেব এবং গাছটা কিনে নিয়ে সেই এতিমকে আমি দিয়ে দেব। আবু লুবাবার কাছে এসে বলছে, আবু লুবাবা, ওই একটা গাছ, আমি ওই গাছের বিনিময়ে আমি তোমাকে আমার 600 গাছের খেজুর বাগানটা আমার বাড়ি সহ তোমাকে দিয়ে দিলাম। জান্নাত কিনে নিয়েছেন তারা, এতিমের পাশে দাঁড়িয়েছেন তারা। সে আবু দাহদাহ একটা গাছের বিনিময়ে 600 গাছ, একটা বিশাল বড় বাগান বাড়ি সহ দিয়ে দিলেন। বাড়ির দিকে আসলেন, বাগানের মধ্যে ঢুকলেন না, বাড়ির মধ্যে ঢুকলেন না, বাইরে দাঁড়ায় আছেন। বাইরে থেকে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার। সহিহ মুসনাদ আহমদের হাদিস, সহিহ হাদিস এসেছে এটা। বাহির থেকে দাঁড়ায় গেছেন তিনি, কারণ তিনি তো বিক্রি করে দিয়েছেন। বাহির থেকে দাঁড়ায় বলছেন, আমার স্ত্রী, আমার পরিবার, আমার সন্তানরা, তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো।
এই বাড়ি আর আমার নাই, এই বাগানটার আমার নাই, এই বাগানটার বিনিময়ে আমি নবীর কাছ থেকে জান্নাতটা কিনে নিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার টার্গেট থাকার দরকার আছে না নাই? আমাদের আসল ঠিকানা কোথায় বলেন? আমরা মাঝে মাঝে ঠিকানা লিখি স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা। আমার হাসি লাগে মাঝে মাঝে। কিসের দুনিয়ার স্থায়ী আর অস্থায়ী ঠিকানা? কথা বলছি এই মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। আমার বন্ধু গত বছর মারা গেল, কথা বলতে বলতে মঞ্চি মারা গেল। আহারে, রাস্তায় ফিরে যাব আমার ভাই। আমরা হয়তো ঢাকার দিকে যাব, ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। কখন মরে যাব কেউ আমরা বলতে পারি না। এই জন্য আমার বন্ধুগণ, ইমানটা এমন একটা জিনিসের নাম, ইমানকে লালন করে চলতে হবে। সব হেরে যাক, ইমানটাকে হারানো যাবে যাবে না। ইমানটাকে আমাকে আপনাকে লালন করতে হবে। আমার ভাইরা একটু কান লাগাবেন। আল্লাহ বলছেন তিনটা কাজ করো, আমি তোমাকে জান্নাতের আমি তোমাকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাত দিয়ে দেব। নাম্বার 1 হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যাদের 1 নম্বর গুণ হবে ঈমান আনবে কার উপরে? আস্তে বলবেন না, কার উপরে? দেখে না, না দেখে। আস্তে করে, দেখে না, না দেখে। আল্লাহকে আমরা দুনিয়াতে দেখতে পাবো না, কারণ দেখতে পাবো কেমন? আল্লাহর সৃষ্টি অনেক আছে, তাও তো দেখি না। বাতাস দেখি না, বিশ্বাস করি। ইথার দেখি না, বিশ্বাস করি। বিদ্যুৎ দেখি না, বিশ্বাস করি। আল্লাহ যদি দৃশ্যমান হতেন, আল্লাহর শক্তি এমন হতো না। যেটাই দেখা যায় না তার শক্তি কম হয় না বেশি হয়? সিডর, আইলা, ফণি, নার্গিস, বুলবুল, নাম শোনেন না এগুলো? এগুলো কিসের নাম বলেন? ঝড়ের নাম। এগুলো কি দেখা যায় নাকি? এগুলো তো আল্লাহই দিয়েছেন। আল্লাহ মহাশক্তিশালী। আল্লাহকে বিশ্বাস করতে হবে না দেখে। একজন নবী আল্লাহকে দেখতে চেয়েছেন, সেই নবীর নাম কি বলেন? এত সুন্দর তাড়াতাড়ি বাড়িকে আশেপাশে নাকি? না, অনেক রাত হয়ে গেছে, মনে হয় দোয়াটা করে দিলে ভালো হয়। যে উঠে যায়। ও নাম্বার হাজত। আচ্ছা, হ্যাঁ, শীতের রাত তো। শীতের রাত, যে শীতের রাতে একটু কষ্ট হয়, মানে ঘাম তো নাই, যাওয়ার রাস্তা তো একটাই, একটু কষ্ট হয়। তাহলে আমি কি দোয়া করে দেবো আপনাদের জন্য? শুনতে রাজি আছেন তো? 12টা বাজে কিন্তু, তাও কোনো আপত্তি নাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর কিছু সময় আমি বলবো কথা, খুব বিরক্ত করব না আমি। একটু কান লাগাবেন সবাই। হ্যাঁ, আরো 2 ঘন্টা? এই কি বলে এটা? এটা কি জানাজা সহ নাকি? এতক্ষণ কথা বলা যাবে তো? আমার বন্ধুগণ, এতক্ষণ ধরে কিন্তু কিছু কথা আমি বলে ফেলেছি। 1 নম্বর বিষয় হলো ঈমানটা কোনো কন্ডিশনে ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে বিক্রি করে দেওয়া যাবে না, ঈমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। ঈমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সেই সময় বান্দা যখন ঈমানের সঙ্গে শিরিকের কাজ করবে, ঈমানের সঙ্গে বিদআতের কাজ করবে, ঈমানের সাথে কুফরের কাজটা করবে, তখন কি ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না। ঈমান ভঙ্গের কারণ হলো 1 নম্বর, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি ঈমান আনার সঙ্গে সঙ্গে যদি জুলুম করো, শিরিক করো, তোমার ঈমানটা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন যদি কোনো বান্দা শিরিকের কাজ করে, আমি আল্লাহ বলে দিলাম তার জন্য জান্নাতটা হারাম। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকটা কাকে বলে? এই যে আল্লাহর বিধানগুলো আছে, এই বিধানটা না মেনে অন্য কোনো বিধানকে বিশ্বাস করলে সে মুশরিক। সে কি? মুশরিক। আমরা এই বিধান মানব কার? আসতে বলবেন না, বিধান মানব কার? সুদের কাছে যাওয়া যাবে না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জিনা করা। যেরকম নাউজুবিল্লাহ। সেই সুদের মোহর আজকে সমাজে আছে না নাই? বরঞ্চ সুদের কারবার যত বেশি করবে, নোবেল পুরস্কার তত বেশি পাবে। আমার ভাইয়েরা, সুদের মতো একটা মারাত্মক অপরাধের কাজ করো, যদি নোবেল পুরস্কার পাওয়া যায়,
আমার বন্ধুগণ, এই সমস্ত পুরস্কার আমরা গুনি না। আমরা পেতে চাই জান্নাত। আমরা পেতে চাই কি? জান্নাত। সুদ খাওয়া কি? আসতে কবে না, সুদের কারবার করা কি? মনে হয় মধুপুরে কোনো সুদ নাই। আসতে খাও কেন? আছে, সুদ আছে। এই সময় কেউ উঠেন না, উঠলে ভাববো ওটাই সুদ খায়। বসে। আজকে সমাজে সুদ চালু হয়ে আছে, কিন্তু যাকাত চালু নাই। কোন দিন যেন একটা মাহফিল, আমার মাহফিল এসপি মহোদয় বসা ছিলেন, তিনি তার বক্তৃতায় বললেন, তিনি বলছেন যদি আজকে আমার দেশে ব্যাংক হিসেব অনুযায়ী যদি যাকাতটা আদায় হতো, পরপর 5 বছর যদি যাকাতের টাকা যদি গভর্নমেন্ট আদায় করত, তাহলে দেখা যেত পদ্মা সেতুর মতো 3-4টা সেতু 5 বছরের টাকা দিয়ে হয়ে যেত। এদেশের সমস্ত টাকাগুলো 8% লোকের হাতে জিম্মি। কয় পার্সেন্ট? 8% লোকের হাতে জিম্মি। আল্লাহ তাআলা বলছেন টাকার মালিক হয়েছে, ভালো কথা, তোমাকে যাকাত দিতে হবে নফল মনে করে, ওয়াজিব মনে করে না, ফরজ মনে করে। ফরজ মনে করে। নামাজ আছে যেখানে যাকাত আছে সেখানে কোরআন যারা পড়েছেন, নামাজ হচ্ছে আল্লাহর হক, যাকাত হচ্ছে বান্দার হক। আল্লাহর হকের সঙ্গে বান্দার হকটা জুড়াইয়া দিয়েছেন। যাকাত আছে, সমাজে ভারসাম্য আছে। যাকাত নাই, জুলুম হবে, ঠিক কিনা? জুলুম। যাকাতকে অনেকে জরিমানা মনে করে, অথচ যাকাত হচ্ছে আল্লাহর বিধান। যাকাত তোমাকে ফরজ মনে করে দিতে হবে। তুমি 1 কোটি টাকার মালিক হয়েছে, 1 বছর শেষে তোমাকে 2.5 লক্ষ টাকা দিতে হবে। এটা কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ইসলামের ভিত্তি কয়টা বলেন? বলেন কয়টা বলেন? কালেমা, নামাজ, এরপরে রোজা, এরপরে হজ, এরপরে কি? যাকাত গেছে কয় নাম্বারে? এটা কি আসলে 5 নাম্বারে নাকি? আমরা খুব চালাক তো, টাকা পয়সার ব্যাপার তো এখানে শেষে নিয়ে গেছি, কিন্তু যাকাত তো 5 নম্বরে না। হাদিসের সিলসিলা, হাদিসের রেফারেন্স অনুযায়ী বুনিয়াল ইসলামু আলা 5, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রথম হচ্ছে কালিমা, এরপরে ইকামাস সালাহ নামাজ, ওয়া ইতাজ যাকাত, এরপরে যাকাত, এরপরে হজ ও সওম রমাদান। রমজান হলো 5 নম্বরে, তারপরে হজ হলো 4 নম্বরে, যাকাত হলো 3 নম্বরে, নামাজ হলো 2 নম্বরে, কালেমা হলো 1 নম্বরে। আমরা যাকাতটাকে 3 নম্বর থেকে কোন নম্বরে নিয়ে গেছি? বিল্ডিং 10টা কলাম দিয়ে একটা বিল্ডিং হবে। 10টা কলামের 4টা কলাম হলো মাঝখানে, আর বাকি 6টা কলাম 3টা হলো সাইডে। ইঞ্জিনিয়াররা যখন বিল্ডিং বানায়, কলমের রডগুলো বেশি লাগায় সাইডের কলমে না মাঝখানের কলমে? বিল্ডিং এর লোড পরে কোথায় বেশি? মাঝখানে বেশি। এখন যদি ইঞ্জিনিয়ারের উপর ইঞ্জিনিয়ার কারবারি করে, যদি মাঝখানে রড বেশি না দিয়ে সাইডে দিয়ে মাঝখানে কম রড দেয়, বিল্ডিং তো খুব মাশাআল্লাহ মজবুত হবে। হবে মজবুত। আমরা কি করেছি আজকে দেখেন, যাকাত যেটা 3 নম্বরে, যার আগেও 2টা পরেও 2টা, মাঝখানে কি? যাকাত। এই যাকাত নামক পিলারটাকে ঠেলে 5 নম্বরে নিয়ে গেছি। কালেমা পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত না দিলেও চলবে। কি কথা বোঝেন নাই? আমাদের ইমানটা এই জন্যই তো অবস্থা হয়ে গেছে। আমাদের মতো করে ইমান, আমাদের মতো করে ইসলাম মানা যাবে না। ইসলাম মানতে হবে কার মতো করে? আসতে বলবেন না, কার মতো করে? যদি কেউ যাকাতের টাকা হিসাব না করে বেশি দেয়, তাও যাকাত আদায় হবে না। যাকাত আদায়ের শর্ত হলো বছরে তাকে একবার হিসাব করতেই হবে। 100 কোটি টাকা, কোনো কথা নাই, 2.5 কোটি টাকা সেখান থেকে মাইনাস করতে হবে। এটা তার না, এটা হলো গরিবের হক। কার হক? সূরা তাওবার 60 নম্বর আয়াতটা পড়বেন সবাই। 8টা খাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই বিষয়গুলো অনেকে মানতে চায় না, অথচ উনি মনে করেন টাকা আছে হজে যাব, টাকা আছে হজ করব, দান করব, যাকাত দেব না। না না, আপনাকে আপনার মতো করে চললে হবে না, আপনাকে আল্লাহর বিধান মতো আপনাকে চলতে হবে। আমার বন্ধুগণ, এই জন্য এই সমস্ত বিষয় লঙ্ঘন করলে তার ইমানটা নষ্ট হয়ে যাবে, ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, ইমানের ক্যান্সার হবে। ইমানের ক্যান্সার আছে না নাই? ইমানের ক্যান্সার হয়ে যাবে। ইমান যদি ক্যান্সার আক্রান্ত হয়, সেই ইমান নিয়ে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। আমার বন্ধুগণ, সাহাবীরা ইমানটাকে কত কষ্ট করে লালন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনার পরে যারা সন্দেহ করবে না। সন্দেহ না করা মানে, আমার বন্ধুগণ, সন্দেহ মানে হলো ঈমান তো আনছি আমি, কিন্তু এই বিধান কি চলতে পারে নাকি, এই বিধান না চলবে না।
এটা মানবো না। এই যে একটা সন্দেহ ভিতরে কাজ করবে, সেই বান্দার ঈমান কখনো মজবুত ঈমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, ঈমান এনেছো আল্লাহর উপরে, রাসূলের উপরে, সন্দেহ করা যাবে না। আর সন্দেহ দূর করার জন্য বেশি করে সম্পর্ক রাখবো আমরা ইসলামের সাথে, কোরআনের সাথে। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ঈমান আনা, 1 নাম্বার। নাম্বার 2 হলো সন্দেহ না করা, ঈমানের উপরে অটুট থাকা, মজবুত থাকা। ঈমান আনা সহজ কিন্তু টিকে রাখা কঠিন। আল্লাহ তাআলা আরেক জায়গায় আয়াতের পরিপূরক আয়াত আরেক জায়গায় বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমাদের রবকে, রব মানে কি? রব মানে হলো আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। একমাত্র আইন মানবো কার? বামে চলবো না ডানে চলবো। কিন্তু আমরা চলি কোন পথে? বামে বাধ্য হই, কারণ আইনটা আছে ডানে না বামে। বামে, কিন্তু বামে সারা জীবন থাকবে, আমি কিছুই বলবো না, তা কি হয় নাকি? কথা বলার দরকার আছে না নাই? আচ্ছা, আইন 2 প্রকার, একটা বাংলা আর একটা কার। মজবুত আইন কারটা হতে পারে? আকাশ যিনি বানিয়েছেন দুর্বল করে না মজবুত করে। আর মানুষ বানাইছে বিল্ডিং এর ছাদ, ওটা মজবুত না দুর্বল? যেটা মানুষ বানায় সেটা কখনো মজবুত হয় না। পৃথিবীতে একটা গাধার আইন মানে না, কিন্তু আজকে মানুষ মানুষের আইন মানে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার রব। এই কথার উপরে যারা টিকে থাকবে, সুম্মা ইসতাকামু, টিকে থাকা কিন্তু সহজ নয়। টিকে থাকতে গেছেন আম্মে কেরাম, তারা অনেকে মারা গেছেন, শহীদ হয়ে গেছেন। টিকে থাকতে গেছেন সাহাবায়ে কেরাম, জীবন দিয়ে দিয়েছেন, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছেন। আবু জেহেলরা সহ্য করতে পারে নাই। নবীর একজন প্রিয় সাহাবী খুবাইবকে মক্কা থেকে, মদিনা থেকে ধরে এনে মক্কায় জেলখানায় ঢুকায় দিল। জেলখানায় ঢুকায় দিয়ে বলছে, খুবাইব ইসলামটা ছেড়ে দাও, ইসলাম না ছাড়লে তোমাকে আমরা মেরে ফেলবো। খুবাইব বলছেন, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমানটা তত বেশি মজবুত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন ইমামের এই দুনিয়া থেকে এই দুনিয়াতে তাদের সুখ হয় নাই। আবু হানিফার কথা বলেন, তাকে 8 বছর জেল খাটতে হয়েছে। আমাদের বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর জেলখানায় জেল কাটতে কাটতে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে দুই হাত পিঠের দিকে শক্ত করে মোড়া দিয়ে বেঁধে হাতের জয়েন্টকে খুলে দিয়েছে। পশুর মতো করে গলায় দড়ি বেঁধে গোটা শহর তাকে ঘুরে, গোটা শহরে তাকে লাঞ্ছিত অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। এর একমাত্র কারণ হলো তারা বলেছেন আমাদের আইনদাতাকে, আমাদের বিধানদাতাকে। আবু হানিফার দোষ একটাই ছিল, বাদশা মনসুর নামক জালিম বাদশা বলেছিল, আবু হানিফা আমার রাষ্ট্রকে তুমি বৈধতা দিয়ে দাও। আব্বুরা কোথায় যাও? চলে যাচ্ছ? শিক্ষক বলছে, ওস্তাদ বলে দিয়েছে। ওস্তাদ যদি কয়, এদের থাকার আর রাখার উপায় নেই, কারণ এরা একটা কমান্ডে চলে, তাই না? শিক্ষক যদি শুধু চোখের ইঙ্গিত মারে, আমি 1000 বার বলে লাভ হবে না। ঠিক আছে তোমরা চলে যাও, ওরা শেষ রাত্রে আবার উঠবে। এই যে ওস্তাদ, আপনি ওস্তাদ মনে হয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দোয়া করে দিই। আর কিছুক্ষণ যে জোরে বলি ইনশাআল্লাহ। আমি বারবার কেন বলছি আপনাকে বিরক্ত না করি, শীতের রাত তো। আমার ভাইয়েরা, ওই মদিনা থেকে ধরে এনে মক্কার জেলখানায় রেখে তাকে রিমান্ডে না হলো, মারতে মারতে রক্তাক্ত করে দেওয়া হলো। বলা হলো, খোবাব এখনো সময় আছে, কি করবে বলো? খোবাব বলছেন, শোনো, তোমরা আমাকে কি করবে আমাকে নিয়ে জানি না, তবে আমি জান্নাতের চিন্তা করি। যেরকম সুবহানাল্লাহ। বাঁচবো কয়দিন আমরা? চলে যাবো আমাদের আসল ঠিকানায়, স্থায়ী ঠিকানায় চলে যেতে হবে আমাকে আপনাকে।
ঘর থেকে বের হওয়া মাত্রই পরিবার থেকে বিদায় নিতে হবে, এমন ভাবে প্রত্যেকটা দিন বলতে হবে, স্ত্রী চলে গেলাম, নাও তো ফিরতে পারি, আমারে মাফ করে দিও। লা ইয়াহিল্লু লিল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোন মুসলমানের জন্য হালাল হবে না জপর ভাইকে 3 দিন পর্যন্ত তাকে পরিত্যাগ করবে। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্পর্ক কখনো নষ্ট করা যাবে না কারোর সাথেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ। আল্লাহু আকবার। সব সম্পর্ক হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। আমার বন্ধুগণ, খোবাইবকে যখন জেলখানায় আটকে রাখা হলো, খোবাইবের জন্য খাবার বন্ধ করে দিয়েছে। এবার খোবাইবের জন্য খাবার বন্ধ হলে কি হবে? খোবাইবের আকীদা, খোবাইবের তাওয়াক্কুল হলো পাখির মতো। রাসূল বলেছেন, বান্দা যদি তাওয়াক্কুল পরিপূর্ণ রাখত আল্লাহর উপরে, আল্লাহ তাআলা পাখির মতো রিজিক বান্দাকে দিয়ে দিতেন। জোরে করুন সুবহানাল্লাহ। অনেক বান্দা বলে কি করে খাবো, আছে না? কি করে খাবো, এই কথা কি বান্দার বলতে পারে নাকি? আমাকে খাওয়াবেন কে? মার পেটে 9টা মাস খাওয়াইছেন কে? মার পেটে খাওয়ানো সহজ না দুনিয়াতে খাওয়ানো সহজ? মার পেটে খাওয়ানো তো দারুণ কঠিন ব্যাপার। নিখুঁত করে আল্লাহ তাআলা আমাকে মার পেটে খাওয়ায় দিয়েছেন। দুনিয়ার কোনো ফ্যাক্টরি আলো ছাড়া চলে না, কিন্তু আল্লাহ তাআলা আমার মার পেটের মধ্যে আমাকে আলো বিহীন করে মার পেটের মধ্যে আমাকে রেখে দিয়েছেন। কত সুন্দর করে বানিয়েছেন, 2টা চোখ টানা টানা, সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর টানা টানা চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। 2টা হাত দিয়েছেন, 2টা পা দিয়েছেন। চোখটা কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। চোখের পেছনে 20 লক্ষ পার্টস দিয়েছেন। এই যে ক্যামেরার চোখ আছে, তার চাইতে কত শক্তিশালী এই মেগাপিক্সেল এই চোখে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই চোখ কি নষ্ট না যেন হয়, চোখের মধ্যে অয়েন্টমেন্টও দিয়েছেন। এই চোখের মধ্যে যে পানি আছে, এই পানিটা দুনিয়ার কোন ড্রিঙ্কিং ওয়াটারের মতো পানি নয়। আল্লাহ তাআলা এর মধ্যে কিছু পানি দিয়েছেন, কিছু শ্লেষ্মা দিয়েছেন, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণ দিয়েছেন। বান্দার চোখের মধ্যে যখন ধুলা ঢোকে, সঙ্গে সঙ্গে চোখের মধ্যে থেকে পিছন থেকে মেশিন চালু হয়, চোখ পানি বের হয়। জোরে করে সুবহানাল্লাহ। এই চোখটা খারাপ কিছু দেখবো না, ভালো কিছু দেখবো। নিজের বউ দেখবো না, পরের বউ দেখবো। আস্তে আস্তে খায়। আরে নিজের বউ না পরের বউ? যার বউ নাই, বান্ধবী, গার্লফ্রেন্ড, জিএফ, বিএফ না, বিএফ জিএফ বলতে ইসলামে কিচ্ছু নাই। বিবাহ পূর্ব কোন সম্পর্ক জায়েজ নাই, জায়েজ নাই। এগুলো বলতে গেলেই তো আমরা প্রগতির বিরুদ্ধে চলে যাই। আমাদেরকে বহু কিছু বলা হয়, বহু কিছু আমাদেরকে নিয়ে মন্তব্য করা হয়। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যৌন কামনা প্রত্যেকটা বান্দার মধ্যে দিয়েছেন, কিন্তু সেটা হতে হবে বৈধ না অবৈধ। আজকে নতুন নতুন যে রোগগুলো তৈরি হয়েছে, এই নতুন নতুন রোগ তৈরির মূল কারণ হলো সম্পর্ক বৈধ না অবৈধ? অবৈধ। আল্লাহ তাআলা কত সুন্দর করে চেহারা বানায় দিলেন, নারীকে সুন্দর করে বানায় দিলেন। তুমি নারীর প্রশংসা করতে করতে আল্লাহর প্রশংসা ভুলে গেলা, তাহলে কি হলো? নারীর প্রশংসা আগে না আল্লাহর প্রশংসা আগে? এই যুবকরা, কার প্রশংসা আগে? কিন্তু তুমি যে স্কুলের সামনে গিয়ে সিট হয়ে পড়ে থাকো, গার্লস স্কুলের সামনে গিয়ে কিছু যুবক এতিমের মতো দাঁড়ায় থাকে, আছে না? হারে আছে না? নাই, এতিমের মতো দাঁড়ায় থাকে। মেয়েটা যখন বের হয় পিছে পিছে যায়, মেয়ে কিছু বলে না, বলে তুমি কি কিছুই বলবা না আমাকে? 3টা দিন যাবত ঘুম নেই, খাওয়া নাই, আছে না? নাই। তুমি একটা নারীর জন্য পাগল, অথচ এই নারীকে সুন্দর করে বানিয়েছেন যিনি, তিনি কে? আসতে বল, তিনি কে? অতএব আগে পাগল হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। খোবাইব পাগল হয়ে গেছেন আল্লাহর জন্য। ইমানটাকে লালন করেছেন কেমন করে দেখেন। খাবার বন্ধ করে দিয়েছে, খোবাইবের কোনো চিন্তা নাই। খোবাইবকে আল্লাহ তাআলা জান্নাত থেকে খাবার জোগান দিয়েছেন। 2 মাস 2.5 মাস চলে গেল, খোবাইবের মৃত্যু হয় না। সবাই মনে মনে চিন্তা করলো খোবাইবের কি হয়েছে। সবাই জানতে পেরেছে খোবাইবের আল্লাহ খোবাইবকে খাবার দিয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না? আসতে কবেন, আল্লাহ কি পারেন না? আল্লাহ যদি মরিয়মের পেটে স্বামী ছাড়া সন্তান দিতে পারেন,
আল্লাহ যদি আদম হাওয়াকে যদি বাপ মাসারা যদি পৃথিবীতে আল্লাহ তাআলা দিতে পারেন, আল্লাহ কি পারেন না? অসম্ভবকে সম্ভব করার যোগ্যতা একমাত্র কেবলমাত্র কার? আল্লাহ তাআলা। খোবায়েবের খাবারের ব্যবস্থা হয়ে গেল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল খোবায়েবকে তারা দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেবে। বলা হলো, খোবায়েব আল্লাহর দ্বীনটা ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর ইসলামকে ছেড়ে দাও। খোবায়েব বলল, সব ছাড়বো, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়বো না, কোনো ক্রমেই সম্ভব নয়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত বর্ণিত হলো, সেখানকার আদালত তার বিরুদ্ধে শুলে কাস্টে ঝুলিয়ে মারার অর্ডার দিয়ে দিল। তার কানে সংবাদ চলে এলো। সঙ্গে সঙ্গে বলা হলো, খোবায়েব তোমার শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি? আমার ইচ্ছাগুলো পূরণ করব। সঙ্গে সঙ্গে খোবায়েব বলছেন, আমার শেষ ইচ্ছা তোমরা যদি পূরণ করে নিতে চাও, পূরণ করে দিতে চাও, আমি দুনিয়ার কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, দুনিয়ার কারোর সঙ্গে আমি কথা বলতে চাই না। আমাকে একটা চান্স যদি দিতে চাও, সেই চান্সটা হলো আমাকে ওযুর পানি দিয়ে দিবা, নামাজের দ্বারায় আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। আমাকে ওযুর পানি দিয়ে দাও। কি সম্পর্ক তার আল্লাহর সঙ্গে করেছেন? আমরা সম্পর্ক গড়বো কার সাথে? আজকে মাহফিল শেষ করে নিয়ে সবাই বাড়িতে চলে যাব। আমরা বাড়িতে চলে গিয়ে ঘুমানোর পূর্বে যদি আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে চোখটা বন্ধ করলাম, চোখটা আর খুলতে নাও পারি। এই চোখ আমার জীবনের শেষ বোঝা হতে পারে, বন্ধ হতে পারে। দিন শেষে আপনি যখন চিন্তা করে দেখবেন, রাতের আধারে যখন চিন্তা করবেন, পার্শ্বে বউ আছে, সে আপনার আপন কেউ না। সন্তান, যে সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, সে আপনার আপন কেউ না। আপনার বাবা আপন কেউ না, মা আপন কেউ না। মরে যাবেন এখন, 12 ঘন্টার মধ্যে জানাজা, কাফন, দাফন। আপন কে? আপন তো আমার আল্লাহ। খোবায়েব বলছেন, তোমরা আমার সঙ্গে যার সাক্ষাৎ করতে দিচ্ছ, আমার কারো সাক্ষাতের দরকার নেই, ওযুর পানি দিয়ে দাও। ওযুর পানি দেওয়া হলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রাকাতটা আস্তে আস্তে পড়ছেন, জীবনের শেষ নামাজ। উনি বুঝতেছেন আমার জীবনের শেষ নামাজ। ওযু বানায় প্রথম রাকাত আস্তে আস্তে পড়েন। দ্বিতীয় রাকাতে গিয়ে মনে মনে চিন্তা করলেন, আমি যদি লম্বা করে নামাজ পড়ি, কাফের মুশরিকরা ভাবতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। তাড়াহুড়ো করে নামাজটা শেষ করে দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ তাআলা, আমি জানি আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে ফরিয়াদ করে আজকে 4টা মাস গত হতে চলে, রাসূলকে দেখি না। আমি যদি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমার বিদায় সালামটা তুমি আল্লাহ নবীর দরবারে পৌঁছায় দিও। এখানে ভালোবাসার একটা যোগ হলো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে 1 নাম্বার, নাম্বার 2 কে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম মুখে নেয় না, শুধু মানুষের নাম মুখে নেয় এমন লোক আছে না? নাই। বলেন, আমার আল্লাহর পরে কোন নবীর নাম মুখে নেব আমরা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি দরুদ পড়ব, নবীকে বেশি করে দরুদ পড়ে রাসূলকে খুশি করে ফেলবো। নবীর প্রতি দরুদ যার ঘন ঘন হবে, আমি আজকে একটা আমল শিখায় গেলাম, ঘুমানোর পূর্বে বেশি করে দরুদ পড়বেন, নবীর সাক্ষাৎ আপনি স্বপ্নে পেয়ে যাবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার ভাইয়েরা, এই কথা বলেই খোবায়েব করলেন কি, দ্রুত গতিতে দৌড়ে দৌড়ে শুলে কাষ্টের দিকে যাচ্ছেন। সবাই বলছে, খোবায়েব মৃত্যুর জন্য কেউ দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ভুল বুঝতেছ, আমি ফাঁসির কাষ্টের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে 8টা জান্নাতের দরজা দেখায় দেখায় দিতেছেন। কি তার আল্লাহর নৈকট্য হাসিল করেছেন। এবার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো। হঠাৎ করে একজন লোক এসে রাসূলকে ইনসাল্ট করে বলতেছে, ও খোবায়েব, তোর এই জায়গায় হাত পা বেঁধে যদি মুহাম্মদকে এখানে রাখা হতো, কতই না ভালো হতো। নাউজুবিল্লাহ। এই কথাকে সহ্য করার মতো নাকি? ইমানদার তো সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে খোবায়েবের শক্তি সেই সময় যতটুকু ছিল, বর্ণনা এসেছে তিনি মুখের মধ্যে অনেকক্ষণ ধরে থুতুগুলো জমা করছিলেন, অনেকগুলো থুতু মুখের মধ্যে নিচ্ছেন। জমা করে যে ব্যক্তি বলেছে এই জায়গায় মুহাম্মদকে হাত পা বেঁধে এখানে রাখলে কেমনটা হতো, সে লোকের মুখ বড় বড় একটা থুতু মেরে বলছেন, মুখ বড় থুতু মেরে বলছেন, আল্লাহর কসম, নবীর একটা পশমের ক্ষতি আমার সামনে হবে, আমি তাকে হালে ছেড়ে দেব না। আল্লাহু আকবার বলেন।
আর আমার নবীকে নিয়ে কত বাজে কথা বলে, কত ব্লগে কত কথা হয়। রাসূল এতগুলো বিয়ে করলেন কেন? নবীজি নাকি নারী পিপাসু। এই সমস্ত কথাগুলো আমার দেশেও উচ্চারিত হয়েছে। সুযোগ আসুক, জিহ্বা টেনে ছিড়বো আমরা। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বাপকে গালি দাও আমি সহ্য করব, আমাকে গালি দাও সহ্য করব, রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে কথা বলবা, অবশ্যই এখানে ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে। আমার অস্তিত্ব এটা। সম্মানিত ভাইরা, সঙ্গে সঙ্গে একজন কাফের এসে খেপে গিয়ে তার ডান হাতে তরবারে একটা আঘাত মেরে দিল। এক আঘাতে হাতটা পড়ে গেল। খোবায়েব মুসকে মুসকে হাসে। আরেকটা হাতে মেরে দিল, চিৎকার করে হাসে। বলা হলো, খোবায়েব আমরা তোমার অঙ্গহানি করি, তুমি হাসো কেন? খোবায়েব বলছে, আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলো দেখায় দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। ঈমান তারা এনেছেন, জীবন বাজি রেখেছেন তারা। কেমন করে? খোবায়েবের সামনে মৃত্যুর একদম নিকটতম সময় চলে এলো। এমন সময় একজন কাফের এসে নেশা তরবারি দিয়া বুক বরাবর মেরে দিল। পিঠ দিয়ে বের হয়ে গেল। বুকের রক্তগুলো দেখতে দেখতে খোবায়েব দুনিয়া থেকে শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজি মদিনার মসজিদে সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করে তিনি দাঁড়ায় গেলেন, হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। ওমরে ফারুক কেঁদে উঠে বলছেন, হুজুর আমাদের খোবায়েবের কি হয়েছে? আমার নবীজি বলছেন, ও সাহাবী ওমর, আমার খোবায়েব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য টিকে থাকতে হবে আমাকে আপনাকে। সন্দেহ পোষণ করা যাবে না। করতে হবে কার পথে? এই দেশ কি এমনি স্বাধীন হয়েছে নাকি? সংগ্রামের দরকার হয়েছে কিনা বলেন? সংগ্রাম যার নাম, জিহাদও তার নাম। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা বলেন? চেষ্টা করা। ঠান্ডার মধ্যে আসছেন, এটা কি বলেন? জিহাদ। ফজর নামাজ পড়বেন, ওযু ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ পড়বো আমরা, এটা কি বলেন? জিহাদ। একটা প্লেন যখন নামে তেমন কোনো পরিশ্রম হয় না, আস্তে করে নেমে পড়লো। কিন্তু প্লেনটা যখন উপরের দিকে ফ্লাই করবে, বারবার মহড়া দেয়, রানওয়েতে শুধু দৌড়ায় 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 চেষ্টা করে করে এরপর একটা ধাক্কা মেরে উপরের দিকে উঠে যায়। এটা হলো জিহাদ, প্রচেষ্টা। এটাকে জিহাদ বলা হয়। কিন্তু জিহাদ শব্দটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু জিহাদের নাম শুনলে পরে এর মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ ঢুকায় দিছে, ঠিক কিনা বলেন? সেদিন একটা প্রশ্ন দেখলাম, জঙ্গি উৎপন্ন হয় কোথায়? 4টা অপশন লিখেছে, মসজিদ, এরপরে মন্দির, এরপরে কলেজ, এরপরে মাদ্রাসা। কি লিখবে মানুষ? কত লিখবে মাদ্রাসা, কারণ সমাজে প্রচলিত আছে কি? মাদ্রাসা, মিডিয়া। আমার ভাইয়েরা, এইরকম করে একটা চক্র আছে গোটা পৃথিবী জুড়ে। ইসলামকে সন্ত্রাসী ধর্ম, মুসলমানকে জঙ্গিবাদের ধোঁয়া তুলে ইসলামকে নির্মূল করতে চায়। আমার আপনার দায়িত্ব হলো, আখির জামানার দিকে আমরা পড়ে গেছি, ঈমানটাকে লালন করতে হবে। যে কোনো মূল্যে হোক না কেন, ঈমানকে আমরা কখনো নষ্ট করব না। রাজি আছেন? 5 ওয়াক্ত সবাইকে নামাজ পড়েন নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত রাখেন, রাগ করলেন নাকি? আমরা চেষ্টা করবো। আল্লাহকে বললাম, আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ফজরের সময় জায়গা পায় না, হাদিসে আসছে যদি কেউ জায়গা নাও পায়, 3 শ্রেণীর ব্যক্তির কোনো হিসাব নাই। এটা হচ্ছে নিদ্রিত ব্যক্তি। রুফিয়াল কালাম, কলম উঠিয়ে নেওয়া হয়েছে তার জন্য, কোনো কিছু লেখা হবে না। ঘুমন্ত অবস্থায় সে জায়গা পায় নাই, যখন উঠবে তখনই নামাজ। আল্লাহু আকবার বলে। শিশুর জন্য কোনো হিসাব নাই। আরেকটা হলো যে মস্তিষ্ক বিকৃত পাগল, তার জন্য কোনো হিসাব নাই। কিন্তু ফজরের জায়গা পায় না। ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে 3টায়, 2:30টায় জায়গায় বসে আছে। কি ঈমান দেখেন! আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ তাআলা প্রত্যেকের মাথার ভিতরে কিছু অ্যালার্ম দিয়ে রাখছেন। কোনো অ্যালার্ম ঘড়িও লাগবে না, কোনো ঘড়িও লাগবে না। আপনি যদি প্ল্যান করেন আমাকে ফজরে উঠতে হবে, ব্রেন সেটআপ দিয়েছে, প্রত্যেকের মাথার মধ্যে আল্লাহ তাআলা এক্সট্রা করে একটা অ্যালার্ম ঘড়ি রেখে দিয়েছে।
আপনি জায়গা পাবেন।